দোষী হয়ে থাকি। বাংলাদেশ ক্রিকেটে আবারও ফিক্সিং এর থাবা। ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এই তালিকায় আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর মতো তারকা ক্রিকেটাররা। ঠিক কি করেছেন তারা, আর তাদের উপর কি ধরনের শাস্তির খড়গ নেমে আসবে? বিজয়, মোসাদ্দেক এবং আলাউদ্দিন সহ আরো 6 ক্রিকেটারের বিরুদ্ধে গত বিপিএল এ ফিক্সিং এর অভিযোগের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএল এ নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের 9 জন ক্রিকেটার এই নিষেধাজ্ঞায় পড়েছেন। বিপিএল এ নিলাম তালিকা থেকে এই ক্রিকেটারদের নাম বাদ পড়ার অর্থ হলোই তারা ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন। গত আসরের বিপিএল এ ফিক্সিং নিয়ে তদন্তে নামে বিসিবি। 3 সদস্যের সে তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে বিসিবির কাছে 900 পাতার রিপোর্ট দেয়। এই তদন্ত প্রক্রিয়া আরো নিখুঁত ও নির্ভুল করার জন্য বিসিবি দুর্নীতি দমন কমিশন ইউনিটের পরামর্শক হিসেবে অ্যালেক্স মার্শের সহায়তা নেয়। তদন্ত কমিটির পুরো ভলিউম পর্যালোচনা করে মার্শালের পরামর্শে অভিযুক্তদের শাস্তি দেওয়া হয়েছে। বিপিএল এর নিলাম তালিকা থেকে এই অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দেওয়ার অর্থই হলো তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ পেয়েছে বিসিবি। শুধু এই 9 ক্রিকেটার নয়, ম্যাচ ফিক্সিং এর ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকায় আরো 1 ডজন ক্রিকেটার শাস্তির আওতায় আসছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এমন তথ্যই জানিয়েছে। অভিযুক্তদের এই তালিকায় শুধু ক্রিকেটার নন, টিম ম্যানেজমেন্টের সদস্য এমনকি মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করা কর্মকর্তারাও রয়েছেন। আইসিসির নীতি অনুযায়ী বিসিবি ফিক্সিং এর বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।